তো হচ্ছে আমার প্রচুর সেবা করছে, যেটা অকল্পনীয়। তো চেষ্টা করছি, অনেকটা করছে, এটা আমার ইয়ের বাইরে ছিল যে ও এত কিছু করতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হানি অ্যান্ড বানি। আজকে হচ্ছে গিয়া বউ নিয়ে শুরু করলাম। আজকে সুন্দর লাগতেছে। এটা নাটক না গো, আমি যে কি অসুস্থ ছিলাম, তুমি না থাকলে আমার কিতা হতো। আমি না থাকলে মানুষের অবস্থা কারোর জন্য কারো অসুস্থতা বা খারাপ সময় থাকে না, ওই কারোর জন্য কোনো কিছু থাকে না। তারপরেও মানুষের জন্য, মানে যে মানুষটা থাকে সামনে, সেই মানুষটা যদি কিছু করে তখন সেটা অনেক মনে থাকে। তো হচ্ছে আমার প্রচুর সেবা করছে, যেটা অকল্পনীয়। আমি কখনোই এটা আশা করি নাই, মানে এরকম যে আমার দেশে কোনো কিছু আশা করে না, মানে এত কিছু যে করবে। যা করে উপহার দেয়, অনেক কিছু করছে। আমি আপনাদের একটু করে বলি, যেমন সকালবেলা তো আমি মাথা ধার করতে পারতেছিলাম না, এরকম অবস্থা। মানে ওরে আমি বুঝতে দিই নাই আমি যে অসুস্থ অনেকটা। ওরে বমি টমি করে অবস্থা খারাপ, মানে এটা ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, দেখা ফেলাইছে। তো হচ্ছে গিয়া তেল, তারপর ফ্রিজ থেকে আইস বের করে হাতে পায়ে মাথায় মাসাজ করে দিছে। দেন হচ্ছে এটাতে আমার একটা ভালো লাগা কাজ করছে, আমি ঘুমাই গেছি। হ্যাঁ, রাতে হচ্ছে গিয়ে ছটফট করছি, খুব একটা ঘুমাইতে পারি নাই। তারপরে মাঝখানে ঘুমাই গেছিলাম। তো এর মধ্যে আমার অনেক কল দিছে, কলগুলো আমি টের পাই নাই। পরে আমাদের নিচে যে কেয়ারটেকার উপরে আসছে, উপরে এসে সে অনেকবার কলিং বেল চাপ দিছে। এটা হইলো বলতেছে, এখন যে কথাটা বলতেছে এটা হইলো আমি আসার আগে রাতের কথা। হ্যাঁ, রাতের কথা বলতেছে। হ্যাঁ, মানে ও আমি যখন এখানে অসুস্থ ছিলাম, তো টের পাই নাই। পরে কলিং বেল চাপ দিছে দারোয়ান আইসা, পরে দারোয়ান আইসা বলতেছে যে আপনাকে কল দিচ্ছে। মানে তার অভ্যাস কি, আমাদের যখন থেকে বিয়ে হয়েছে বা আমাদের সাথে যখন থেকে একটা কি বলে বিয়ে করবে বা বিয়ে করবো, মানে আমরা দুজন একসাথে জীবন কাটাবো, এটা চিন্তা ভাবনা যখন থেকে আসছে তখন থেকে তার অভ্যাস যে আমাকে কল দেয়। কল দিয়ে আমার কথা না বললেও কলে থাকে। তো আমি হলো বিয়ের পরে প্রথমবার সে হলো একা ছিল, তো আমাকে কলও দেয় নাই কেন। তো এটা আমার আসলে মাথায় কাজ করতেছে না যে কল দেয় নাই কি জন্য। আমি 2টা পর্যন্ত 3টা পর্যন্ত অপেক্ষা করছি, কল দেয় নাই সে। দেন আমি তার বন্ধুরে কল দিছি, তার মারে কল দিছি, তারপরে দারোয়ানের কল দিছি। তারা তো আমি নন স্টপ কল দিতেই আছি, মানে ফোনই রিসিভ করতেছে না। তো ওইটা দেখার পর আসলে আমার মাথায় কাজ করতেছে না, এটা তো কখনই হয় না। আমার একটা মিস কল গেলেও সাথে সাথে ফোন দেয়। তো এটা দেয় দেখে আমি সবাইরে কল দিছি। তো দারোয়ান এসে তার অনেকবার কলিং বেল দিছে, মানে সে দরজাই খোলে নাই কেন। তারপর আমি সাউন্ড পাই নাই আসলে। তো দারোয়ান আঙ্কেল মনে করেন কয়েক ঘন্টা, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কলিং বেল দিছে। আমি 10-12 বারের মতো কলিং বেল আমি 3টা বাজে তাদেরকে কল দিছি, আমার কেয়ারটেকারে ফোন দিছি। আমার 4টা বাজে আমরা নিউজ দিছে যে সে বাসায় আছে, দরজা খুলছে। 4টা বাজে বলছে। তো 4টার পরে সে আমার ফোন দিছে যে আমি অসুস্থ। বলতেছে তুমি আসো, একবার বলতেছে আমি আসতেছি, এটা আমি আবল তাবল বলতেছিলাম। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, সকাল হোক দেখা যাবে। তো সকাল আমি আর ঘুমাই নাই কেন, আমি সকালবেলা আমার কাজকর্ম শেষ করে আমি হলো রওনা দিছি। আমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আসছি। এরপরে ওর লাইনে ছিল, তা আবার ঘুমাই গেছি। ওমা, ঘুম থেকে উঠে দেখি আমি বাসায়। হ্যাঁ, মানে এটা আমার খুব অবাক লাগছে। তাই এরপরে হচ্ছে এগুলো তো করলেই, খাবার দাবার রান্না করছে, নিচে গেছে, যেটা কখনোই যায় নাই। আপনারা দেখছেন। হ্যাঁ, নিচে একলা কখনোই যায় নাই। তাও আবার একলা যায় মেডিসিন নিয়ে আসছে, ডাক্তার ওরে গোছায় দিছে। বিষয় হচ্ছে আম্মু হাসপাতালে কাজ করে, তো ওই মেডিসিন দেখতে দেখতে লাটতে লাটতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোনটার জন্য কতটুকু পাওয়ারের ওষুধ দরকার হয়। তো অনেকটাই জানি। তো এই জন্য হচ্ছে গিয়ে দেখলাম যে মেডিসিন গুলো আনছে এগুলা খাইলে আমার মাথা আরো বেশি ভার হয়ে থাকবে, কাজ হবে কিন্তু মাথা আরো বেশি ভার হয়ে থাকবে। এই জন্য আর কি এত পাওয়ারফুল ওষুধ খাই নাই। নাপাটা খাইছি আর অ্যান্টিবায়োটিক মনে হয় খাইছি। ব্যথার ওষুধ টষুধ খাই নাই, কারণ অ্যান্টিবায়োটিক নিজেই একটা ব্যথার কাজ করবে, তারপরে নাপাও ব্যথার কাজ করে। এরপরে এক্সট্রা যদি আমি আবার ব্যথার ওষুধ খাই তাহলে এটা আমার সাইড এফেক্ট ফেলাবে। তো এর জন্য এটা খাই নাই। এখন মেডিসিন সুস্থ আছে না, সেবাই মেডিসিন আসলে অতটা হয় নাই। এরপরে তো আছেই, হ্যাঁ, একটার পর একটা
খাবার এটা দিতেছে, এটা তৈরি করতেছে, ওইটা করতেছে, দুধ খাওয়াইতেছে, ডিম ইয়ে করতেছে। হ্যাঁ, আবার কালকে প্রেশার মাইপে আসলাম, প্রেশারটা একটু লো। হ্যাঁ, তো আমার আবার জিজ্ঞাসা করে যে কি কি খাইলে প্রেশার ঠিক হয়। আমি কিন্তু জানি না ওরকম। তো সেগুলা ও মোটামুটি যতটুকু পারছে। হ্যাঁ, তো চেষ্টা করছি সামনে অনেকটা করছে, এটা আমার ইয়ের বাইরে ছিল যে ও এত কিছু করতে পারে। থ্যাংক ইউ। আমার শাশুড়ির জন্য ইয়ে দাও। ও হ্যাঁ, ও এটা তো বলাই হয়নি, আজকে আবার সে পুডিং বানিয়েছে দুধের। তার জন্য কালকে এক বোতল দুধ হলো আমি বের করছিলাম, তো ওটা হলো আমিও তো বলতেছি আমার এক গ্লাস দুধের জন্য ও পুরাটা দুধ বের করে ফেললো। আর ওটা একবার বের করলে আবার মনে করো রাখা ওটা আমার ভালো লাগে না, এই জন্য পুরাটা বের করছি। ভাবছিলাম সকালবেলা সিমাই রান্না করবো, কিন্তু আমার মাথায় আসলো যে হ্যাঁ কালকে তো বলছিলাম সিমাই। ফ্রিজে খুলে বললাম দেখাইতেছি, আমি ক্যামেরা ধরলাম সে দেখুক। ওরে আল্লাহ, এটা হলো আপ দেওয়ার জন্য বড় একটা বের করে একটা ওটা রাইখা দাও। আমার তো এটাই ভালো লাগতেছে। তা তুমি একটা খাও না, একটা খাও, এটা খাও। হ্যাঁ একটা খাও, ওটা বড়টা নামাই নিয়ে আসো। রেড ভেলভেট, হুম ফুললি রেড ভেলভেট, এর মতো স্পঞ্জ লাগতেছে, ভালো লাগতেছে। এটা তো মনে হচ্ছে কি জেলি। এত সুন্দর হয়েছে। ওই যে প্লেটটা আমি যে প্লেটটা আনছি এই প্লেটটার মধ্যে ই করো সুন্দর করে, মানে এটা উল্টাবো। ওকে, ধর একটা চাকু দাও, একটু ই করে নাও। জমাট পাইতেছে না নাকি করা যাবে নাকি করা যাবে না? মনে একটু হবে, আরেকটু হবে, আরেকটু হবে। তাহলে এই কাজ করো, এর একটা নিয়ে যাও। হ্যাঁ, এটা নিয়ে যাই। এর একটা নিয়ে যাও। বানাইছে খাও। বানাইছে খাও, এর একটা নিয়ে যাও। হ্যাঁ এটা তো হয়ে গেছে তো। হ্যাঁ এটা হয়ে গেছে, দেখছো? হ্যাঁ হয়ে গেছে, বের হয়ে যাচ্ছে। হ্যাঁ টিস্যু উপরে দিয়ে নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, আমি একটা খাবো। খাওয়া পুরো খাবো না, অল্প একটু খাবো। আস্তে 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 এটা কে খাবে? দেখুন আপনি এখন কেমন করে দিচ্ছে, দিচ্ছে না বাবা। ওয়াও, জেলি আবদিয়ার জন্য এটা মানে হঠাৎ করে আমার মাথায় আসছে, আবদিয়া খুব পছন্দ করে এগুলা। ওয়াও, দেখি বাবা আমি টেস্ট করি কেমন হয়েছে স্বাদটা। টেস্ট হয়েছে তো? টেস্ট হয়েছে। এটা দুধ 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 একটা ইয়ে আছে, স্মেলটা মজা লাগতেছে। ঠিক আছে, এটা নিয়ে আপনার পছন্দ হয়েছে তোমার? আম্মু পরে হচ্ছে নিয়ে যাবো না তো, সারা খাত সারি খাওয়ার জন্য নিয়ে যাই। দেখেন আপনি হচ্ছে পুরো ইয়েগুলা শুধু রেডটা বাইসা হয়েছে খাবে, এজন্য হচ্ছে ইয়ে করে ফেলেছে। দেখেন মজা আবদিয়া, মজা। মুখ দিয়ে বলো বলো। দেখে টিস্যু দাও, টিস্যুটা উপরে দিয়ে নিয়ে যাই। নিয়ে যাইতেছে ক্যামেরা। আমার ইচ্ছা ছিল বড় ওখান থেকে ই করে দিব। তুমি নিবে? ওই যে আরো আছে। ও যাইবো। ও তুমি যাবা? চলো। আমি যাবো। না জুতা নিয়ে আল্লাহ কাজ করবে না তুমি, না বললো তুমি মাকে হেল্প করবা। আমি হলো আসার পর থেকে তার নিয়ে ব্যস্ত ছিলাম, আমি সংসারের কাজ তেমন একটা ধরি নাই। এই যে এখানে গ্লাস আছে ইয়ে আছে এগুলো খাইবো, তো বাসার কাজগুলো করবো আমি। কিন্তু ও তো কোলে উঠবে না আবার। কি ভালো না? জুতা জুতা ভালো না? দাম পরে দিচ্ছি। দাও আমার কাছে, দাও। এটাও ময়লা আসসালামু আলাইকুম মামানি। মামি আসছে, এটা পড়ে যাবে। নেন আমার জন্য নাকি?
এটা এই সাপাই আইসক্রিম বানাইছেন না না এটা হচ্ছে পুডিং পুডিং খাবা তুমি জেলি পুডিং দিব না 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 ও খাইছে তুমি তো তোমাকে চেয়েছো তাহলে পরে প্যাম্পার্স থেকে গেছে আচ্ছা রাখো মনে করে রাখছি সারাফাত হচ্ছে আপনি হচ্ছে এখানে আসে হলো এই যে এগুলোর জন্য দেখছেন রুমের অবস্থা যে যেভাবে পারে ওইভাবে খেলে এজন্য হচ্ছে এখানে মজা পায় একটু মুখে দাও মজা নেই ভাই কালা মা হচ্ছে এগুলো পছন্দ করে না পুডিং মুডিং এগুলো খায় না অনেক আমার ভালো লাগে লবণ তাই কিন্তু আমি এমনিতে লবণ খেতে পারি না বাবা তাহলে তুমি বাবা মামারা কখন হয়েছে না ভালো হয়েছে মিষ্টি কেমন হয়েছে মজা হয়েছে না হ্যাঁ আমিও খেলাম মজা হয়েছে আবার একটু খাবা সারাফাত মজা